ম্যাচে জোন পুশ করার উদ্দেশ্যে আমরা চলে এসেছিলাম বিআর র্যাঙ্কে। একটা গাড়ি নিয়ে গেলাম আমরা এখান থেকে ভেগে। এইখান থেকে আমরা ভেগে চলে যাবো সোজা হচ্ছে বিমা শক্তি স্ট্রিপে। এখন আমরা গানপুর দিকে সোজা চলে যাবো হচ্ছে বিমা শক্তি স্ট্রিপে। ঠিক একটা ছাড়া আমি কিন্তু জোন পুশ করতেছি। তারপর 600,000 টোকেন নিই, কারণ সিক্রেট ক্লু আর টোকেন মানে কয়েন বক্স থেকে কয়েন কালেক্ট করে। এবং আমি লাস্ট জনের যে একবার রিভাইভ দিয়ে আসছিলাম। তো গাইস তোমরা একটা গান শুনে দেখো। কেউ পারবে নাই আমার মতন হই, কেউ পারবে নাই আমার মতন হই, জোন পুশ দিতে হই। কেউ পারবে নাই আমার মতন হই, জোন পুশ দিতে হই। যাই হোক, অনেক মস্কারি হয়েছে। তো এখান থেকে আমরা হচ্ছে ভিডিওটা কেটে দিব। তো গাইস এখান থেকে কিছু পাইনি, কি বেশি কোনো কিছু পাই নাই। তো সামনে আসছে আমাদের সিক্রেট ক্লু, আর অলরেডি কিন্তু আমাদের 800 টোকেন এখানে হয়ে গিয়েছে। আমরা কিন্তু লোড বলতে তেমন কিছু করছি না, যেহেতু আমি অ্যাম অফ করে দিছি লোড আউট থেকে। শুধু আমার কাছে গান উঠবে, গানের অ্যাম উঠবে না। তো সামনে দেখতে পাচ্ছি আমাদের সিক্রেট ক্লু কার্ড। আর আমি কিন্তু গাইস 20টার মতো মেডিকেট নিয়েছিলাম। সিক্রেট ক্লু থেকে হচ্ছে পাইছিলাম 10টা। 10টা ভেন্ডিং মেশিন থেকে পাইছিলাম একটা। আর যে এনিমিদের লুট বক্স, এনিমি আর কি যে এনিমি ছিল যারা জেনে গিয়ে মরে গিয়েছিল বা জেনে এলিমিনেট হয়ে গিয়েছিল, আমি বলতে পারলাম না, ওদের লুট বক্স থেকে পাইছিলাম আরও 10টা, আরও 13টা। আমরা 23টা সুপার মেডিকেট নিয়ে জোন পুশ দেওয়ার চেষ্টা করছিলাম। বাট আমরা কিন্তু ভুইয়া নেওয়ার আশা জোন পুশ করতেছিলাম না, টপ 2 এর আশা। তো ওইখান থেকে আমি যাবো না, সোজা চলে যাবো হচ্ছে মিলের দিকে। তো এখানে কিছু টোকেন কালেক্ট করলাম। টোকেন কালেক্ট করার পর এখানে কিছু মেডিও পেয়ে গেলাম। তো এই মেডিগুলো আমি এখান থেকে নিয়ে নিবো, মানে ফ্রিতে যে মেডিগুলো পাওয়া যায়। অলরেডি আমার কাছে ভালো পরিমাণ হিউজ পরিমাণ মেডি আছে, নর্মাল মেডি। যদিও এখানে নর্মাল মেডিকেট আমি পরে ফালাই দিব, 30টা মতো নর্মাল মেডিকেট আমি এখানে রাখবো। আবার আমরা ফালাই দিব, যেটা আমার সুপার মেডি থাকবে হিউজ পরিমাণ। তো গাইস এটাই কিন্তু আমরা এখন টোকেন বক্সটা খুলে, তো সেখান থেকে আমার মেডি পাওয়া যাবো। ওইখানে মেডি পাইছি, এখান থেকে আমার টোকেন কালেক্ট করবো। সামনে একটা সিক্রেট ক্লু আছে, এই সিক্রেট ক্লু থেকে আমরা 600 টোকেন পাবো, একটা মেডি পাবো। তো এটা তো তোমার সেকেন্ড নাম্বার সিক্রেট ক্লু, থার্ড নাম্বার হচ্ছে আমার মিলে। তো এইখান থেকে আমি আবার ভিডিওটা কাট করে দিব। আমার মিশন হচ্ছে সিক্রেট ক্লু খোলা আর বিভিন্ন জায়গাতে টোকেন নেওয়ার মতো, ওইসব জায়গাতে টোকেনগুলো নেওয়া। তো এখন আমি এখানে তোমার চেহারা দেখতেছিলাম, আমার যে চেহারা এখন ঘটেছে দেখতে যাও। তো এইখান দিয়ে কিন্তু আমরা টোকেনটা নিয়ে শুরু করবো মিলের উদ্দেশ্যে। তো আমরা কিন্তু এখানে মিলে পৌঁছাই গেছি, দেখতে পাচ্ছ ওই সামনেই কিন্তু আমাদের সিক্রেট ক্লু। তো এটা কিন্তু হচ্ছে উইন্টারল্যান্ড স্পেশাল যে নিউ যে জিপটা আছে, এটা হচ্ছে সেই নিউ জিপ। তো দেখতে পাচ্ছ যে এখানে আমি আস্তে আস্তে ওঠার চেষ্টা করতেছি, যেহেতু একটু পাহাড়ি রাস্তা, করতে অনেকটা কষ্ট হবে। তো ফাইনালি আমরা উঠে গেছি, আর সিক্রেট ক্লুটা খুলে এখান থেকে চলে যাবো আমরা। তো ওই ভাই এই তো পাইছি। এখন আবার পাবো হচ্ছে আমার 600 টোকেন আর একটা সুপার মেডি, থার্ড নাম্বার। তো আমি জানি না আমি বাকিগুলো খুলতে পারবো কিনা, বাট এখান থেকে আমার যে পরিমাণ টোকেন হচ্ছে 3400 টোকেন হচ্ছে। তো এখান থেকে এখন আমরা সোজা হচ্ছে চলে যাবো। আর আমাদের নেক্সট সিক্রেট ক্লু হচ্ছে তোমার, আমাদের নেক্সট সিক্রেট ক্লু হইতেছে ওরা কি বলবেন শিপইয়ার্ডে হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের নেক্সট সিক্রেট ক্লু শিপইয়ার্ডের হয়ে যাবে। তো আমরা কিন্তু শিপইয়ার্ডে, তো গাইস আমরা কিন্তু শিপইয়ার্ডে দিকে চলে আসছি। তো গাইস দেখতে পাচ্ছি সিক্রেট ক্লু যে আমাদের মানে রিভার সাইড আছে, মানে আমাদের রিভার সাইড না বললেই চলে, তারা ওডি প্লেয়ার আছে। এটা রিভার সাইড নাই, এটা ফালতু সাইড। তো গাইস এখানে কিন্তু ফালতু রিভার সাইডের উপরে পড়ছে, মানে আমি কথা চান যে নিচে পড়ছে, মানে রিভার সাইডের উপরে পড়ছে। আমি চেষ্টা করবো এখানে ওঠার, সম্ভবত ওঠা যাবে না, তাও আমি উঠে ছাড়বো, যেহেতু এটা আমার হচ্ছে 4 নাম্বার। তো দেখি এখানে উঠতে পারবে কি, আমার 3জন টিমমেট কিন্তু এলিমিনেট হয়ে গিয়েছে। তো ফাইনালি আমরা এখানে উঠতে যদিও পারি নাই, তো আমার একটা প্ল্যান আসলে আমি জিপের উপরে উঠে যাবো। উঠে গিয়েছি। তো এখন আমাদের এখান থেকে লুট করে আসবো। অবশ্য এটা 8 মাস পরে আবারও মানে 3টা উইন্টারল্যান্ড আপডেট। একটা ছিল আমাদের টাইমে 2018-তে, তারপরে হচ্ছে 2023-এর দিক দিয়ে বা 24-এর দিক দিয়ে, তারপরে যে আবারও দিচ্ছে উইন্টারল্যান্ড স্পেশাল আপডেট। এগুলোর কথা আমাদের অনেক মনে থাকবে, অনেক সুন্দর সুন্দর জিনিস দিচ্ছে। তো এখানে একটা লঞ্চ প্যাড মাইরা এখান থেকে সোজা চলে যাবো আমার গাড়ির কাছে। লঞ্চ প্যাড কই তো
ডাইরেক্ট কমপ্লিট মেরা চলে যাবো। আইসাও করছি এখন যে দেখছো গাইস 4600 টোকেন হয়ে গিয়েছে। এখন আর সিক্রেট ক্লু খুলবো না, এখান থেকে টোকেন কালেক্ট করবো। আর যে গিফট বক্স আছে ওখান থেকে আমরা কিছু মেরি টোকেন কালেক্ট করবো। অলরেডি আমার কাছে হচ্ছে রাস্তা থেকে পাইছিলাম হচ্ছে 4টা সুপার মেডিকেট, আর সিক্রেট ক্লু খুলছি 4টা 8টা। আর এখান থেকে পাবো হচ্ছে আমি 2টা, এখান থেকে পাবো 2টা, আর ওইখান থেকে পাবো হচ্ছে আরো এখানে 2টা, ওখান থেকে সরি গাইস, এখানে পাবো হচ্ছে আমরা 1টা, ওই যে বক্স গিফট বক্স ওখানে পাবো হচ্ছে আমরা 2টা। আর একটা টোকেন আছে, তো এখানে আমরা একটু কাট করে দিব। তো গাইস এখানে কিন্তু যে একটা পাইয়ে দিচ্ছি আমরা গিফট বক্স, এখানে আমরা অনেকক্ষণ লুট পাবো। তো এখানে পাইলাম 2টা সুপার মিনি, বেন্ডিং থেকে পাইছিলাম একটা, আর এমনি ছিল যারা নর্মাল মেডিকেট পাইছি, যে তোমার নর্মাল মেডিকেট খুবই কম দরকার আমার। আর তোমার জোনে কারেন্ট পিক আপ কাজ আমাকে। তো এখানে পাইছি হচ্ছে 11টা, আর বাকি 12টা হচ্ছে বাবা আমরা এনিমি লুট বক্স থেকে। আর এখানে ডিমিট থেকে একটা পাইছি, ভাঙা দিকে একটা ছেড়ে দিচ্ছি, এখানে আগে কিছু পড়ছে টোকেন পাইছিলাম এখান থেকে। দেখতে পাচ্ছি এখন 5100 টোকেন হয়ে গিয়েছে, মানে 5100 টোকেন হয়ে গিয়েছে। তো একটা বলে চলো আজকে কিন্তু দেখো আমি কিন্তু এখানে টপ 2 করবো। রাস্তায় একটা প্লেয়ার থাকবে, আমি টপ 2 করছি নাকি বিরিয়ানি তো নিজেরও মনে নাই, তো হয় বিরিয়ানি নিতেছি আমার। তো এইখান থেকে আমার সোজা হচ্ছে একটু সেফ জন্য একটু আগে এখানে একটু জায়গা একটু ঘুরে নিলাম। অলমোস্ট প্রায় আমি যে 16 ডেটটা নিয়েছিলাম 16 ডেটটা প্রায় পুরো হয়ে গিয়েছে, আর টিমমেটরাও রিভাইভ হয়ে যাবে। তো এখানে একটা বক্স আছে, এখান থেকে আমরা পেয়ে যাবো বক্স, যেহেতু লেভেল 2 হয়ে গিয়েছে। তো এখানে আমরা হিউজ পরিমাণ সুপার মেডি পাইছিলাম গাইস। এটা খোলার পরে আরও টোকেন পাই গেছিলাম, আরও 2000টা টোকেন পাই গেছিলাম। তো এখানে যেটা খুলতেছিলাম খুলতে খুলতে আরও টোকেন পাইছি, ওই দেখেছো গাইস আরও টোকেন পাইছি। এখন আমরা একটা হিউজ পরিমাণ খুলতেই থাকবো আমরা, সেগুলো সুপার মেডি পাই। দেখছো গাইস কত সুপার মেডির বন্যা বসাই দিছি। এখানেও পাইছি হচ্ছে 7টা, আরও 7টা দরকার, তাহলে আমাদের 24টা মেডি অলরেডি হয়ে যাবে, আরও 7টা দরকার। আমার 24টার বেশি মেডি ছিল, এটা আমি একটু জায়গায় জায়গায় ইউজ করছি, তোমার দেখলেই বুঝতে পারবো। আর যে পরিমাণ মেডি করছি 24, আর এখন যা অবস্থা গেম আপডেট দেওয়ার পরে জোনটা আরও স্লোলি শ্রিঙ্ক হয়। তার আগে আপনি দেখতে যারা গেম করতে পারা, কিন্তু দেখতে জোনটা অনেক তাড়াতাড়ি শ্রিঙ্ক হচ্ছে। এখন এত স্লোলি শ্রিঙ্ক হয় যে 40টা বা 50টা মেডি না থাকলে তুমি বইয়া নিতেই পারবে, তাও সুপার মেডি। তো আমরা যদি এখানে জোন দিতে প্রায় জোনের এদিকে আসছি, এখান থেকে কয়েন নিয়ে নিলাম, পরে আবার কিছু সুপার মেডি বাইর করবো আমরা। তো এইখানে গেছে দেখো, এখানে যদি আমি বাইরে হবো তার কোনো সিস্টেম নেই, উপরের জন্য কিন্তু আবার বেশি কাটবো। যদি আমার কাছে একটা পেজ ছিল ওই যে মনি পেজ, জানুয়ারি ফুলের জন্য যে ড্যামেজ 30% কমা যাবে। আর কত একটা নিয়ে খেলছিলাম, যার কারণে আমার কোনো চিন্তাই ছিল না। 20 সেকেন্ড পর পর 20 সেকেন্ড পর পর এলাম 30-40 করে একটু পাচ্ছিলাম, এমনটা 40 করে একটু দেয়, কিন্তু আমার কাছে অলিভিয়ারে একটা থাকে ঠান্ডা বেশি পাচ্ছিলাম। তো আমি এখানে একটা লেদা টিমমেট আবার মরে গেছে, এখানে নজরে আছে। এখন আমি আবার ওই ইউজ করবো, এখান থেকে আরো সুপার মেডি পাই গেলাম। পরে কিন্তু পাই নাই লাস্টে, এখানে যা বেশি তাও রাখছে শুক্র আলহামদুলিল্লাহ। যাই হোক এখানে কিন্তু কিছুক্ষণ পরে যেটা ঘুরে ফেলছি, এই সামনে ড্রপটা দেখতেছি, ভাবছিলাম যেখানে সুপার মেডি ছিল, কিন্তু এইখানে ছিল এনিমি। আমি টাস করে পলাই গেছি, না হলে আমি কথা দিতাম। হ্যাঁ, তো এই লুট বক্স থেকে আমরা আরো 7টার মতো, 7টা আমরা এখান থেকে আরো 9টা মেডি পাবো, 9টা এই লুট বক্স থেকে 9টা, আর সামনের লুট বক্স থেকে 5টা। আর ইনলেট তো আছে, এটা মারার চেষ্টা করতেছিলাম, বাট অন্যজনে কিল হয়ে গেছে। এখানে মেডিকেট পাইছি হচ্ছে 5টা, আর সামনের লুট বক্স পাবো হচ্ছে 9টা। এখানে হচ্ছে সামনে আরেকটা লুট বক্স আছে, আর এখানে গাড়ি নিয়ে যেয়ে আমার তাড়াতাড়ি হবে। ওই যে উপরে একটা লঞ্চ প্যাড আর লুট বক্স দিতেছি, তো আমি একটা সেফ জোন একটা টাচ দিয়ে আসি। তারপরে আমাকে এবং মিডিয়ামকে, যদিও মনে করেন যে মিডিয়ামকে ইউজ করি, আমি তাহলে কোনো কাজে দিব না, আমাকে আবার সেই জোনের বাইরে যাইতেই হবে। আমি এখানকে মেডি মারতেছিলাম, জোনের তো মানে কারেন্ট এই যে ওইখানে যে লুট বক্সটা, এই যে এটাইটা, এখানে কিন্তু আমি পাওয়া যাবো হচ্ছে তোমার পাইয়া গেছি না মেডিকেট। আর এখান থেকে কিছু নর্মাল মেডিকেট ভাড়া দিব, যেটা
সুপার করে নিলাম যাতে আমার কোনো না নেই। তো মেডিকেট ছিল হচ্ছে 27টা, এখানে যেটা ইউজ করছি আরও কিছু মেডি আমরা ওই যে জুনের বাইরে যাবো আবার কিছু সময় ইউজ করবো। এই যে এখানে আমার জন্য অনেক কয়েক আছে, আমি দিব আমার যাচ্ছে দিতে। আশা করি আমি এখানে আমার জোন সিমনটা কাটবে না আর আমি এলিমিনেট হবো না, নর্মাল মেডি মারা গেছি। মানে এই যে এই সিচুয়েশনটা এই আজকে মোবাইল প্লেয়ার আলাদা হয়ে গেছে, পিসি প্লেয়ার আলাদা হয়েছে, মোবাইল চ্যানেলের পরে পিসি চ্যানেল ইউজারের পরে। তো ওই সময় আমাদের স্কিল বা যারা জন্মস করার স্কিল আছে তার জন্মস করে বুঝে নিচ্ছে। এমনি জন্মস করলে হচ্ছে টপ 2 করলে তোমার প্লাস পাওয়া হচ্ছে, যদি তোমার ডায়মন্ডের লবিতে থাকো 40 করে প্লাস পাবা, আর যদি প্লাটিনামে থাকো 60-70 করে প্লাস পাবা। তার সাথে তোমার এইভাবে হিরোইকে উঠে যাবা 80 করে প্লাস আনতে 20-30-40 করে, এমনকি তোমার মাস্টার ডান করতে পারো। কারণ এখানে জন্য এটা আমার একটা বেশি কারেন্ট ছিল। এখানে কিন্তু আর একটা মারছি আমি, আবার দেখবো যে বাইরে গেছে এটাকে মারতে মারতে আমার লাস্ট মেডি ছিল 20টা, আর 26টার মতো, আর 26টা না 24টার মতো মেডি আছে, 25টার মতো। তো এখানে একটা এনিমি আমি দেখছি, পরে আমি খেলা মারার চেষ্টা করবো। আরে হাইলাইট চালু হয়েছে দেখছি, হাইলাইট চালু হয়েছে। আমরা এখানে মেডি মারতেছি, একটা মেডি মারলাম, দেখতে ভাই জোন কত দূরে চলে গেছে। তো এই যে আমরা কিন্তু এখন আশা করছি মানে ওই সময় মেডি মারতে পারে, ওই জন্য আমি কাজ করে দিচ্ছি। গাইস জোনে কি পরিমাণে কাছে গাইস, আমি ভাবছি জোন মনে হয় এখনই ছোট হয়ে যাবো, কিন্তু কে জানে আমি বলছি জোন আবার পিছনের দিকে স্ট্রিম করে। গাইস একটা কিল হয়ে গেছি, আমার কাছে মনে করুন গাইস অনেক কাটছে, অনেক কাটছে আল্লাহ। আর 15 মিনিট আছে ভাই, ঠিক আর 12টা 10টা 9টা ভাই 7টা মিনিট টাকা করছি ভাই, আর 2টা মিনিট আছে ভাই, আর 6টা মিনিট আছে, আর 3টা আছে ভাই, আর 2টা আছে ভাই, আর 2টা একটা আল্লাহ একটা শেষ মেডিকেট ভাই, মেডিকেট আছে ভাই, মেডিকেট ভাই আল্লাহ আল্লাহ। এটা ইনার ছিল ভাই, শেষ আমি শেষ ও ইঞ্জেকশনে মারতে পারবো নাকি?